আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 1 অক্টোবর 2024 ইংরেজি। এখন বাজে দুপুর 3:08। তো আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, মাসের প্রথম দিন। আমি অ্যাজ ইউজুয়ালি ভেবেছিলাম এই মাসটা বুঝি 31 মাস হবে, কারণ গত 2টা মাস গিয়েছিল হচ্ছে 31 মাস। তো চিন্তা করেছিলাম যে কি মেবি আজকে সেপ্টেম্বরের 31 তারিখ হবে, এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম। দেখি যে কি না, আজকে অক্টোবর ঢুকে গিয়েছে। তো আসলে মাসগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে, বছরটা আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে। তো জিনিসটা আসলে ভাবতে অবাক লাগে। মনে হচ্ছিল যে কি ওই দিন না মনে হয় জানুয়ারির 1 তারিখ ছিল, 2024-এর 1 তারিখ ছিল জানুয়ারির। আমরা ডিসেম্বর 31 তারিখ সবাই এখানে ছাদে উঠে অনেক ফায়ার ওয়ার্কস, যে বাজি ফোটানো, এগুলো অনেক দেখেছিলাম। এখনও মানে ওই জিনিসগুলো আমার চোখের মধ্যে ভাসে। আমি কিছু ভিডিও করে রেখেছিলাম, তখন তো আমার তো আসলে ক্যামেরা অত বেশি হাই কোয়ালিটির না, যার কারণে যা করতে পেরেছি আর কি, হালকা হালকা ঝাপসা ঝাপসা অবস্থায় কিছু ভিডিও করেছিলাম। তো বছরটা কোন দিকে মানে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, মানে টেরও পাওয়া যাচ্ছে না। আর তার সাথে যদি বলি তাহলে হচ্ছে আমাদের হায়াতও আস্তে আস্তে কমে আসছে। তো আজকে গত কয়েকদিন ধরে আসলে হালকা পাতলা টেনশনের মধ্যে দিনটা যাচ্ছে আমার। মাঝে মধ্যে যখন জীবন নিয়ে চিন্তা করি, প্রচুর পরিমাণে টেনশন হয়। কোনটা আগে করব, কোনটার পরে কোনটা করব, কোনটা করলে ভালো হবে। কারণ সব কিছু এলোমেলো অবস্থায় আগেও ছিল, এখনও আছে। আর ভবিষ্যতে কি হবে, কি করতে পারবো, তার কোনো গ্যারান্টি নেই, কিছুই জানি না। খালি বর্তমানকে নিয়ে টেনশন করছি। আর হ্যাঁ, আমার নিজের ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা টেনসড আছি, কারণ সামনে তো আমার অনেক কিছুই আমার কাজ বাকি আছে, সব কিছু ধরতে হবে একটা একটা করে। এখন ধরবো যে আমার ইনকামটা যদি স্টেবল থাকতো, ভালো একটা যদি স্টেবল চাকরির যদি ব্যবস্থা করতে পারতাম, টেনশন ছিল না, সব কিছু একটা একটা করে আস্তে আস্তে করে নিতে পারতাম। বাট জিনিসটা হচ্ছে না ওইরকম, যেভাবে চাচ্ছি ওভাবে সম্ভব হয় না, তার উল্টোটা হয় সব সময়। আসলে মানুষের লাইফটাই হচ্ছে এরকম, মানুষ সবসময় যে জিনিসটা চিন্তা করে ওই জিনিসটা সবসময় উল্টাই হয়। যে চিন্তা করে যে কি কালকে সকালে এই কাজটা শুরু করব, কিন্তু বিসমিল্লাহ কলত হয়ে বসে থাকে, দেখা যায় যে কি ওই জিনিসটা হওয়ার পরিবর্তে অন্য একটা জিনিস হয়ে বসে আছে, এরকমই। তো তাছাড়া আমি মানে জীবন নিয়ে আসলে আমি হতাশ হতে চাই না। আমি চাই যে কি জীবনটাকে ভালোবাসি, আর পাঁচটা মানুষটা জীবনটাকে যেভাবে কল্পনা করে, যেভাবে চিন্তা করে, টাকা পয়সা ধন দৌলত, বাড়িঘর, গাড়ি, দামি দামি ফোন, বিভিন্ন রকম দামি দামি কার, আমি আসলে এরকম চিন্তা করতে চাই না, চিন্তা করে আমি চেষ্টাও করি না। আমি চাই যে কি আল্লাহ তাআলার রহমতে দুইটা খেলে খেতে পারবো, না খেলে নাই, এরকম চিন্তা ভাবনা। কিন্তু তবুও একটা জিনিস সবসময় নাড়া দেয়, যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ নিয়ে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ নেই। কী হবে, কী হতে পারে, কী করলে ভালো হবে, এখন কী করলে এটা ভবিষ্যতে কাজে আসবে, এরকম। তো এটা আর কি। আর গত একটা বছর আমার যে নষ্ট হলো এখানে, আমি আসছি এখন 1 বছর পার হয়ে গিয়েছে।
এক বছরে কোনো সুযোগ সুবিধা করতে পারিনি, কোনো কিছুই হয়নি। সব সময় যেটা চেয়েছি সেটার উল্টোটা হয়েছে। যে টাকা পয়সা যেগুলো খরচ গিয়েছে সবগুলো নষ্ট হয়েছে। এক বছরে কোনো ইনকাম নাই, কোনো কিছুই নেই, খালি আছে সমস্যা আর সমস্যা। তো আসলে আমি অনেক কথা চিন্তা করি যখন রেকর্ডিং করব, তার আগে এই জিনিসটা বলবো, ওই জিনিসটা বলবো, ওই জিনিসটা বলতে হবে। বাট যখন ভিডিও অন করি সাথে সাথে সব কিছু মাথা থেকে ভ্যানিশ হয়ে যায়, তখন কি বলবো আর আসলে বুঝতে পারি না। তবে একজন মানুষ আমাকে একটা অফার করেছিল যে আমার পরিচিত জন যিনি আছেন ওনার কাছ থেকে কথাবার্তা বলে আমার জন্য কিছুটা সময় নিয়ে দিবেন। আমার কি কাজ ভালো লাগে, কি করতে ইচ্ছা করে, কি করলে আমার জন্য ভালো হবে, কি কাজটা আমি তাড়াতাড়ি শিখতে পারবো, এরকমভাবে কথা বলছিল। আর উনি তো আসলে জানেন না আমি যার পাল্লায় পড়েছি সে কতটুকু মানে স্বার্থপর, কতটুকু স্বার্থবাদী। এটা জাস্ট একমাত্র আমি এখানে আছি, আমি ফেস করে যাচ্ছি, আমি জানি। তো মানুষ চায়, মানুষ যখন দেখে যে কি কারো কাছ থেকে আমি অপমানিত হচ্ছি, কেউ আমাকে অপমান করছে, কেউ আমাকে মানে বিনা দোষে আজে বাজে কথা বলছে, এটা ওটা বোঝাচ্ছে, মানুষের তখন একটু গিল্টি ফিল হয় আমার জন্য। তখন চিন্তা করে এই সাদাশিলে ছেলেটাকে, ও যে এরকম করতেছে জিনিসটা কি ভালো হচ্ছে? তো এখন তো আসলে ভালো হওয়া না হওয়াটা এটা তো আসলে উনি যতই চিন্তা করুক, কিন্তু যার স্বার্থে আমি আছি, যার জন্য আমি কাজ করে যাচ্ছি, সে যদি না বোঝে তাহলে তো ওর ভাবা চিন্তা যে বিষয়টা সেটা তো আর কিছু যায় আসে না। এরপর আমাকে তবুও বলে বাইরে চলে যাওয়ার জন্য, বাইরে অন্য কিছু করার জন্য, অন্য কিছু দেখার জন্য। কিন্তু বাইরে কোথায় যাব? বাইরে তো আসলে কোথাও গিয়ে শান্তি নেই, কোথাও চাকরি নেই, কোথাও টাকা নেই। চাকরি, ভালো টাকা ইনকাম করতে হলে কাজ জানতে হয়, কাজ শিখে আসতে হয়। কিন্তু তো আমি তো কিছু করতে পারলাম না। আমি না জানি কাজ, না জানি কোনো একটা ভাষা, না জানি কোনো কিছু। তো মাঝে মধ্যে আফসোস হয় নিজেকে নিয়ে, চিন্তা করি যে কি কী জন্য দুনিয়াতে আসলাম, কেন আসলাম? এই এভাবে তো জীবনযাপন করে তো কোনো লাভ নেই, এভাবে জীবনযাপন করে কোনো ফায়দা নেই। কারণ আমার আব্বা এক সময় প্রচুর পরিমাণে আমার জন্য হতাশ ছিল। উনি সবসময় হতাশার মধ্যে দিন কাটতো আমাকে নিয়ে। বাট উনি এখন নাই, উনি এই হতাশার থেকে উনি বেঁচে গিয়েছেন। তো আমি চিন্তা করি যে কেন এরকম অবস্থা হলে, কেন আমার এরকম হওয়ার কারণটা কি? আমি তো এরকম না হলে তো আমি তো আরও চাইলে তো আমি ভালো কিছু করতে পারতাম, ভালো কিছু হতে পারতাম, আমার সময়টাও ভালো যেত, ইনকামটাও আসতো ভালো। আর মাঝে মধ্যে যখন আমার নিজে বোঝায় যারা আছে ওদেরকে যখন দেখি, আমার চাইতে ট্যালেন্ট বেশি ওদের, আমার চাইতে পরিশ্রমী বেশি, আমার চাইতে ওরা কষ্ট করে বেশি, কিন্তু ওদের পরিস্থিতি আমার চাইতে খারাপ। তখন ওদেরকে যখন দেখি তখন আমার মনটা ভালো হয়ে যায়। তখন চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন, যে সিস্টেম করে রেখেছেন, ওটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি আমি শুকরিয়া জানাই। কারণ মাঝে মধ্যে টাকা পয়সা যে জিনিসটা আছে সেটাকে অনেক কিছুই মনে হয়। আবার মাঝে মধ্যে মনে হয় যে কি না, আরে ভাই টাকা পয়সা তো কোনো জিনিসই না, টাকা পয়সা কালকে আজকে আমার, কালকে তোমার, পরশু ওর। টাকা পয়সা তো হচ্ছে এরকমই, যে যে টাকা পয়সাটা আমার কাছ থেকে নষ্ট হয়ে চলে যাচ্ছে বা আমি লস হচ্ছি, তার মানে এ না যে কি দুনিয়া সবাই সবাই লস করছে।
যে টাকাটা আমি এদিক থেকে আমার থেকে